কিছু নর্মাল ছিল, স্টার্ট হলো, কিন্তু আমাদের মেন টার্গেট ছিল যে 11-12 থেকে স্টার্টটা, মানে 11-12 তখন এটা তখন 11-12 সময়, তাই তো 9-10 সময়টা স্টার্ট করা হয়েছিল না, 11-12 সময়টা স্টার্ট করা হয়েছিল। তো সেই জন্য যারা প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল, ওল্ড 10 এখন যারা আছে তাদেরকে নিয়েই, এবং যারা 11-12 স্টুডেন্ট অলরেডি আমাদের ছিলই, তাদেরকে নিয়েই স্টার্ট করা হয়েছিল বিএম সায়েন্স একাডেমি। আমাদের এই সময় স্টার্ট করার মেন উদ্দেশ্য ছিল যে এই সময়টা তোমাদের চলছিল 11 আর 12 এক্সাম আগের বছর, আর এরপরে যখন নেক্সট যে সেশনে, তখন এই সময় থেকে তো এখন তোমরা যখন যারা এখন 11-এ আছে তারা এখন 12 অনেকে স্টার্ট করে দিচ্ছে, যারা 12 আছে তারা প্রিপারেশন নিচ্ছে এই এক্সামের। যদি কোভিড না থাকতো এই টাইমটা তোমাদের এক্সাম টাইম হতো, এক্সাম টাইমটা হতো, তখন আমরা এক্সাম প্রিপারেশন নিতে। তারপরে আমাদের টার্গেট ছিল যে আমরা নিট এবং জিমেইন অ্যাডভান্স, তারপর ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এক্সামের প্রিপারেশন স্টার্ট করব। ওকে, তার জন্য এই টাইমটাতে স্টার্ট করা হয়েছিল, কারণ আমাদের যে বিএম সায়েন্স একাডেমি, এটার মূল উদ্দেশ্য এটা ছিল, এটাকে এস্টাবলিশ করা, কি নিট জিমেইন এগুলোর প্রিপারেশন করানোর জন্য। সঙ্গে 11-12 আছে, 9-10 আছে, কিন্তু প্রথমে নামটা রেখেছিলাম বাসুদেব মেমোরিয়াল সায়েন্স একাডেমি, এখন নাম এটা, ঠিক আছে। প্রথমে রাখা হয়েছিল বাসুদেব বিদ্যা মন্দির, শুধুমাত্র সায়েন্স একাডেমি লেখা ছিল, তাই তো। এবার সেটাকে চেঞ্জ করে শর্টে, কারণ আমরা শর্ট খুব ভালোবাসি, তাই তো, সেই উদ্দেশ্যে বিএম সায়েন্স একাডেমি নামকরণ করা হয়েছে, যেন তোমাদের মাথায় থাকে, আমাদের মাথায় থাকে সবসময়, সবার কাছে ইজিলি যেন মাথায় থাকে। অত বড় নাম আমাকে জিনিসটার মধ্যে স্যার এত বড় নাম রাখলেন, তো বিভিন্ন চিন্তা ভাবনা করে নামটা করা হয়েছে, বিএম রাখা হয়েছে, বিতে আমার বাবার নাম, ঠিক আছে, এমতে মেমোরিয়াল এবং সায়েন্স একাডেমি। সায়েন্স একাডেমির কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র সায়েন্সকে ডেভেলপ করা এবং আমাদের বুনিয়াদ, মানে আমরা চাচ্ছি, আর এটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির 4 জন টিচার, বাইরের টিচার কথা বাদ দিলাম, আমার ফ্যামিলির 4 জন টিচার। আমি জানোই তোমরা কি পড়ায়, ঠিক আছে, আমি ফিজিক্স পড়াচ্ছি, আমার দাদা ম্যাথ পড়াচ্ছে তোমাদেরকে, দিদিও ম্যাথ পড়াচ্ছে, আমার বৌদি তোমাদেরকে বাংলা পড়াবে, এবং একজন সংস্কৃতের সম্পূর্ণ সংস্কৃতে পড়াশোনা করেছে। তো আমরা 4 জন নিজেরাই আছি বাড়িতে। ওকে, এইবার যখন আমি 11-12 জন্য আমার কাছে এখন অভাব কি, কেমিস্ট্রি আর বায়োলজি, তো কেমিস্ট্রি আর বায়োলজির টিচার আমাদের রাখা আছে, কেমিস্ট্রি আর বায়োলজি টিচার রাখা আছে, সেই উদ্দেশ্যেই আমরা সম্পূর্ণ রকমভাবে চলছি। এবার যখন কোনো স্টুডেন্ট আসবে, তার মানে তাকে এই না যে পুরো কোর্সটা পুরো সব স্যারের কাছে পড়তে হবে বাধ্যতামূলক, এমন কোনো ব্যাপার নেই। ধরে নাও শুধুমাত্র সে ম্যাথ পড়বে, তো ম্যাথ পড়ছে নর্মালি, কোনো অসুবিধা নেই। যদি প্রয়োজন পড়ে ফিজিক্স পড়তে হবে বা আর একটা ম্যাথের প্রয়োজন আছে, তাহলে পড়তে পারে। আর যদি সে চায় যে পুরোটা সব সাবজেক্টে আমি পড়বো, তাহলে তো তার পক্ষে আরো ভালো, তাই না? হ্যাঁ কি না? একদমই তাই। আর সেইভাবে তো চলছে, কেউ কেউ আছে সব সাবজেক্ট পড়ছে, কেউ কেউ আছে যার যেটা ইচ্ছা, যেটা প্রয়োজন সেটা পড়ছে, তাই তো। আমরা সর্বদা তোমাদেরকে চেষ্টা করব, এই যে সায়েন্স শব্দটা আছে, তো এই সায়েন্স শব্দটা অনেক মিনিং আছে, তাই না? তো সায়েন্সকে অ্যাকুরেটলি ভাবে শেখাতে গেলে সেইভাবে তোমাদের শেখাতে হবে। আর একটা স্টুডেন্টকে, একজন টিচারের দায়িত্ব একটা স্টুডেন্টকে সেইভাবে শেখাবে, তবে একটা স্টুডেন্ট সায়েন্সকে শিখতে পারবে। আমি আমার অভিজ্ঞতা থেকে যতজন স্টুডেন্ট, যতজন টিচারের সঙ্গে কথা বলেছি, সবার একটা কথা আমি সবার মধ্যে শুনতে পাই যে ফিজিক্স খুব কঠিন লাগে, পরীক্ষার আগে ফিজিক্স কিছু মনে থাকে না। অনেকে বলে ফিজিক্সটা মানে এতটাই কঠিন লাগে, মানে পরীক্ষার আগে থিওরিগুলো যে লিখবো, অঙ্কগুলো সলভ করে পারি না আমি।
হয় না। এইভাবে আমি আমার কানে শুনেছি এরকম কথা। তো আমার উদ্দেশ্য তোমাদেরকে ফিজিক্স এমনভাবে শেখাবো, ফিজিক্স মানে অন্য কিছু ভুলে যাবে, ফিজিক্স যেন মাথায় থাকে। তোমার সামনে, তোমার পিছনে, তোমার সব জায়গাতে তুমি তোমার লাইফে ফিজিক্সটা কি করে ইউজ করছো সেই জিনিসটা যেন আমরা দিতে পারি, সেই জিনিসটা আমি দিতে পারি, আমি সেটা তোমাদেরকে সর্বদাই চেষ্টা করি। তোমরা স্যাটিসফাই তো? হ্যাঁ না কিছু বলো? হ্যাঁ স্যাটিসফাই তো? পারছো তো দিতে? তোমরা দিতে পারছো তো? তো তোমরা যেন 9-এ যারা এখন বর্তমানে আছো, তোমরা এখানে যে কজন স্টুডেন্ট আছো সবাই তো এখন আসোনি, আজকে সবার টাইম হয়নি, যে কজন স্টুডেন্ট আছো, তো যারা 9-এ আছো তারা যেন 9-এর ফিজিক্সটাকে এতটা ভালোবেসে ফেলে যেন ক্লাস 10-এ যেন তাদেরকে মানে খুবই 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 ভালো লাগে। আর যারা 11 12 সায়েন্স নেবে এই গোড়াগুলো ঠিক করা উচিত, খুব ভালো করে। আর যারা 11 12 সায়েন্স নেবে, 11-এ যেন 11-এ অ্যাকচুয়ালি 11 কি বলতো, ফিজিক্সের এবিসিডি, ফিজিক্সের এবিসিডি হচ্ছে 11, আর সেই 11কে তোমাদের শিখতে হবে। আর সেই 11-এর ফিজিক্সের গোড়াটা তোমাদের শক্ত করার জন্য আমি চেষ্টা করি সর্বদা। ঠিক আছে? কোনো অসুবিধা হয় কি? সব কি ঠিকঠাক তো? আর বলো এইবার যখন তোমরা ক্লাস 12-এ যখন উঠবে তখন ফিজিক্সের আরেকটু কি বলতো একটু স্টেপ বেরিয়ে যাও, তখন ফিজিক্সের বিষয়টা আলাদা হয়ে যায়। মানে তখন অ্যাকচুয়ালি ফিজিক্সের ভিতরে ঢুকে যাও, এবিসিডি থেকে এবার তোমরা সেন্টেন্স গঠন করা শিখছো, তাই না? তো এই ফিজিক্সকে যেন স্ট্রং করা যায়, ফিজিক্সে কি করে মাথার মধ্যে সার্কেল তৈরি করে সুন্দর করে যেন কি করে মাথায় থাকে, কি করে নিউমেরিক্যাল সলভ করতে হয়, কি করে থিওরি কি আমি তোমাদের কখনো মুখস্থ শিখেছি কিন্তু না, কখনো না। থিওরি কিন্তু সর্বদা একটা ওয়েতে, একটা প্রসেসে সবসময় হয়। তুমি এখন অটোমেটিকলি কোনো থিওরি দিলে পারো না, সবকিছু হয়ে যায়, সলভ হয়ে যায়, হ্যাঁ না বলো? হ্যাঁ, সবকিছু সলভ হয়ে যায়, ঠিক আছে। নিউমেরিক্যাল কোনো প্রবলেম হয় না? নো। আচ্ছা যাই হোক, একটু ভালো লাগলো শুনে। এইবার তো তোমাদের কিন্তু এইরকম ভাবে ফিজিক্সটা তৈরি করতে হবে, যেটুকু প্রবলেম আছে সেটুকুর জন্য তো আছেই। ওকে ঠিক আছে। তো 9-এ যারা বর্তমানে আছো, তোমরা 9-এ মাথায় রাখবে যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি যেন ওইভাবে তৈরি, চাপের কিছু না যে মানে তোমাকে মুখস্থ করে আসতে হবে, মানে একদম মানে এইভাবে পড়া, মানে ভয়ের কিচ্ছু না। ফিজিক্স তোমাকে আমি একদম ভয় করাবো না, একদম কিচ্ছু না। ফিজিক্স তোমাদের ধীরে 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 সম্পূর্ণরূপে বুঝাবো, ধীরে 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 তোমাদের সম্পূর্ণরূপে বুঝাবো, ঠিক আছে? অ্যাট লাস্ট যেন তোমাদের সবকিছু সম্পূর্ণরূপে সহজ হয়ে যায়। ক্লিয়ার? এইবার সেটা তোমরা দেখো ক্লাস 11-এ আমার যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্ট যে প্রবলেমটা ফেস করেছে সেটা ক্লাস 9-কে আমি বারবার করে বলি, সেই প্রবলেমটা তোমরা না ফেস করতে পারো, বলি তো তোমরা যেন সেই প্রবলেম না ফেস করতে পারো। একজন 11-এর স্টুডেন্ট নর্মালি আমি যখন কোনো জিজ্ঞাসা করি সেটা জানে না, ফিজিক্স তো নর্মাল জিনিস, সেটা ক্লাস 9-এ যেন সেভাবে তৈরি হয়ে যায়। তোমাকে ক্লাস 11-এর জিনিস শেখাচ্ছি না, তোমাকে ক্লাস 9-এর জিনিসই শেখাচ্ছি, কিন্তু সেই 9-এর জিনিস যেন তোমার কাছে স্ট্রং হয়ে দাঁড়ায়, সেইভাবে তোমার পড়াশোনা আমি তোমাদেরকে চেষ্টা করছি, তোমরা নিচ্ছ। তুমি কেমন স্টুডেন্ট? তুমি খুবই ভালো স্টুডেন্ট, না তুমি খুবই মানে যেমন তেমন তোমাকে কিছু ভালো লাগে পড়াশোনায়, তুমি যেমন খুশি তেমন স্টুডেন্ট হও, আমার কোনো ফারাকই পড়ে না। আমার এখানে দায়িত্ব হচ্ছে তোমাকে শেখানো। তুমি এখানে রুম থেকে বেরিয়ে বলতে পারো আমি আজকে যে ক্লাসটা করেছি সম্পূর্ণ ক্লাস বুঝিয়ে গেছি, সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছি, আজকে ভালো লেগেছে। তুমি যেমন খুশি তেমন স্টুডেন্ট হও, যে আমি এতদিন পড়াশোনা করিনি, আমি একজন বলছে আমি খুব ভালো স্টুডেন্ট দেখে আমি সব বুঝতে পারি, একজন খারাপ স্টুডেন্ট বলছে আমি ভালো স্টুডেন্ট না দেখে বুঝতে পারি না, সেই ভেদাভেদ যেন ভিতরে না থাকে। আর সেই ভেদাভেদ তোমাদের ভিতরে আমি তৈরি করতে চাই না। সে যেমন খুশি তেমন স্টুডেন্ট হতে পারে, সেইভাবে আমাকে তৈরি করবো, এটা আমার একটা বড় উদ্দেশ্য এবং আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। যেন অ্যাট লাস্ট তোমরা যখন 11-12 বলছো একটা ফিজিক্সের বড় বেস এবং একজন ম্যাথের একটা বড় বেস তৈরি করে তোমরা উঠতে পারো। ক্লিয়ার? আমি পারবো তো এটা? তোমরা সাথ দিবে তো? তোমাদের সাপোর্ট কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কি হ্যাঁ না জোরে বলো? হ্যাঁ, ওকে ঠিক আছে। তোমাদের যে ম্যাথ টিচার আমি ব্যাসদেব অধিকারী আমার দাদা, ও কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাথ পড়াচ্ছে 11-12, ঠিক আছে? দীর্ঘদিন ধরে ম্যাথ পড়াচ্ছে।
আর সবসময় তোমাদের চাই যেন তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাও। আমি তোমাদের এতটুকু গ্যারান্টি দেবো, যদি পাই টু পাই তোমরা আমাদের কথা শোনো, তাহলে অটোমেটিকলি তোমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি ভালো হয়ে বেরিয়ে যাবে, ভালো হয়ে রেজাল্ট হয়ে বেরিয়ে যাবে। শুধু পাই টু পাই শুনতে হবে, যদি না শোনো তাহলে ওটা তো আর আমার কিছু করার নেই। আছে কিছু করার? কিছু নেই করার। তো তোমাদের ম্যাথ স্যার সব সময় চেষ্টা করো তোমরা যেন ম্যাথে 100-এ 100 পাও। তার জন্য যা দরকার, কি দরকার সম্পূর্ণ কিছু তোমরা মানে 24 ঘন্টা সার্ভিস পাবে, 24/7 hours। যে কোনো রকম প্রবলেম হলে তোমার সার্ভিস পাবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য ম্যাথের ম্যাম আছে, 2 জন আছে, ম্যাথের 2 জন আছে। তো 2 জন মিলে যখন তোমাদের ম্যাথটাকে পড়াবে একটা স্টুডেন্টকে, তো তোমাদের বেসটা বুঝতে পারছো কোথায় উঠতে পারে? আর কোথায় উঠতে পারে তোমাদের বেসটা? কারণ 2 জন মিলে কম্বিনেশন করে পড়াবে। তুমি কি জানো না, আরেকটা দিচ্ছে, আরেকটা দিচ্ছে, হ্যাঁ কি না? এটা তো ঘটবে। তো এইভাবে তোমাদের পড়াশোনা, আমাদের উদ্দেশ্য তোমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সম্পূর্ণ কিছুর বেস তৈরি করা, কনসেপ্ট তৈরি করা, কনসেপ্ট দেওয়া, এবং আমাদের সেকেন্ড উদ্দেশ্য তোমরা যেন সবচেয়ে ভালো রেজাল্ট করে বেরোবে, এবং তোমাদের ভবিষ্যতে যেন কোনো রকম কোথাও যেন আটকে না যাও। কলেজে উঠে ঘাবড়ে গিয়েছো, কলেজে কি করে এখন 60% তুলবো ওটা নিয়ে চিন্তায় পড়ে গেছো। এই প্রবলেমটা যেন না হয়, চুপচাপ আরামসে মানে মজা করে পড়াশোনা করে যেন বেরিয়ে যাও। খুব ভালো লাগে, যেটাই অনার্স নাও, তুমি নিজের জন্য পড়াশোনা করো, তুমি যে কোনো কিছুতেই পড়াশোনা করো না, যে কোনো তুমি ক্যারিয়ার চুজ করো না, ক্লাস 12 এর পরে তুমি যেন সেটাতে সাকসেস। আর এটা আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। ওকে, তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার, আর তোমাদের ইচ্ছা কিন্তু দরকার। আমরা চাইলে শুধু হবে না যে আমরা এত কিছু করবো, তোমাদের মনের ইচ্ছা দরকার যে তোমরা ভালো জায়গায় যেতে চাও, তাহলে আমরা পারবো তো রিন্টু? পারবো তো? একদম ঠিক আছে। তো এটার উদ্দেশ্য, আর বেশি কিছু বলছি না, অনেকক্ষণ ধরে বললাম। যত বেশি ভালোবাসবে কোনো সাবজেক্টকে তত ভালো শিখতে পারবে। মেন উদ্দেশ্যই হলো ভালোবাসতে হবে। আমি জানি আমার মানে মূল বক্তব্যই হলো সাবজেক্টকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার অর্থ হলো টাইম দিতে হবে, তাই না? তোমরা এই মিনিংটা বোঝো নিশ্চয়। এখনকার দিনে কি চলছে? ভালোবাসা বেশি চলছে। টাইম দিলে ভালোবাসা টিকবে, না হলে টিকবে না। সেম কেস হলো সাবজেক্ট। সাবজেক্টকে যদি ভালোবাসো তাহলে সবসময় পাশে রাখো তাকে, আর তাকে ভালোবাসো। টাইম দাও, প্রচুর টাইম দাও। খাওয়া দাওয়া করো, ঘোরো ফেরো, যাই করো না কেন, কিন্তু যাকে বেশি ভালোবাসো তাকে সবসময় পাশে রাখো, ঠিক আছে? অনেকেই বলে ঘুমানোর সময় বেডে বই রাখতে নেই, তাই না? দূরে যত রাখবে তত দূরে থাকবে, আর যত কাছে কাছে রাখবে তত তোমার চোখে পড়বে। ও এটা তোমার ম্যাথ পড়তে হবে, এই মা টিউশন আছে, সামনে যত কাছে থাকবে তার জন্য বেশি কাছে রাখো, আর বেশি সময় দাও, বেশি ভালোবাসো। যত ভালোবেসে পড়বে তত সাবজেক্ট দক্ষ হবে তোমার কাছে। প্রচুর ভালোবাসতে হবে ওকে। মনে হবে যেন মা যেরকম আমাদের স্নেহ দিয়ে বড় করে, ঠিক সেরকম ভালোবাসাটা মায়ের কাছে যেমন পায়, ঠিক তেমনি যদি তুমি সাবজেক্টকে ভালোবাসতে পারো, অটোমেটিক্যালি 10 বছর হোক, 5 বছর হোক, একদিন সাবজেক্টকে এত ভালো করে বুঝবে, মানে তখন মনে হবে এটা কত ইজি। তার জন্য কি দিতে হবে? 1 নম্বর ভালোবাসা, আর 2 নম্বর কি? টাইম। আর সবসময় পাশে রাখার চেষ্টা করো সাবজেক্ট। ঘুমানোর সময় পাশে রাখবে। অনেকেই বলে ঘুমানোর সময় বই রাখতে হয় না, সব সময় কাছে রেখে ঘুমাও। নিজের বইকে গুছিয়ে কাছে রাখবে, নিজের কাছে, দূরে না। একটা ঘরে ঘুমায়, একটা ঘরে রাখি, অনেক ডিস্টেন্স তৈরি হয়ে যাবে সাবজেক্টের মধ্যে, ঠিক আছে? আর 2 নম্বর হলো খাবার কে কে গুছিয়ে খায়? কে কে গুছিয়ে খায় খাবার? একটা খাবার থালাতে যখন আমরা সাজিয়ে দিলাম কত সুন্দর লাগে না দেখতে, তাই না? আর যখন একসঙ্গে মেখে একসঙ্গে একবারে দিয়ে দিলে দেখতে ভালো লাগে? অগোছালো খাবার খেতে ভালো লাগে? স্বাদ বোঝা যায় ঠিকঠাক? সব স্বাদ এক জায়গায় হয়ে যায়। ঠিক সেরকম সাবজেক্টও তাই, লেখাও তাই, পড়াশোনা তাই। যত গুছিয়ে সাজিয়ে রাখবে, যত সুন্দর করে রাখবে, তত সুন্দর মন হবে, তত সুন্দর পড়তে ইচ্ছা করবে। আর নিজেকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করবো, এলো পাতারি না। মানে আমি যেমন আগে ছিলাম, পড়ছি মানে মাথা চিরুনি করবো না, ঠিক আছে? পড়াশোনা করি আমি প্রচুর,
সারাদিন রাত পড়ছি, স্নানের টাইম নেই, খাওয়ার টাইম নেই, এরকম একটা ব্যাপার ছিল, পাগলাম টাইপের। মোটেও না, একটা টাইম মেনটেন করতে হবে। আর গুছিয়ে, যত গুছিয়ে রাখবে নিজেকে, যত গুছিয়ে রাখবে নিজের সাবজেক্ট আর নিজের বেদকে, তত সুন্দর মন থাকবে, তত সুন্দর পড়তে ইচ্ছা হবে। আর অগোছালো যত রাখবে, সবসময় একটা বিরক্তি আর ইরিটেট বোধ হবে, তাই না? ভালো লাগছে না, মন ভালো, এই বয়সে ভালো লাগছে না কেন? সেই জন্য নিজেকেও যতটা পারবে গুছিয়ে রাখা, নিজের পড়ার জায়গা, নিজের থাকার জায়গা তত সুন্দর করে গুছিয়ে রাখবে, দেখবে লাইফটা সত্যি একটা গোছানো হবে। বুঝতে পারলে? টাইম মেনে স্নান, খাওয়া, সব কিছু, ঘুম, এভরিথিং, এইগুলো যদি কেউ, কোনো স্টুডেন্ট যদি মেনে চলে না, তার লাইফে সত্যিই বলছি সাকসেস মানে এটাই না 90% পেতে হবে। তাই কি সবাই 90 পায়? সাকসেস মানে 90% না, সাকসেস মানে সুন্দরভাবে জীবনযাপন করা। তুমি কতটা ভালো আছো। কেউ দেখা গেল 10 তলা বিল্ডিংয়ে আছে, কেউ মাটির ঘরে আছে, কিন্তু ও সব থেকে সুখে আছে, কারণ ওর মন ভালো এবং সে আনন্দে হাসি খুশিতে কাটায়। আর কেউ 10 তলা বিল্ডিং থেকেও হয়তো সবসময় টেনশনে থাকে, কখন যেন বিল্ডিং ভেঙে গেলে যদি পড়ে যায়, সাপোজ বলছি। ঠিক সেই রকমই যত পারবে হাসবে, পড়ার সময় কনসেন্ট্রেশন দিবে, নট হাসি। বোঝার চেষ্টা করবে টিচার কি বলতে চাচ্ছে, সেখানে গভীরে ঢোকার চেষ্টা করবে। কোনো সময় হয় আমাদের শারীরিক প্রবলেম হয়, তো কনসেন্ট্রেট করতে পারি না, তখন নিজেকে সেই জায়গা থেকে একটু হলেও, হয় যে আমরা পারি না ঠিকঠাক, বলছে বারবার স্যার তাকাও দেখো, কিন্তু আমরা পারছি না, কারণ শারীরিক কোনো প্রবলেম আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ টাইম চেষ্টা করবে কনসেন্ট্রেট দিয়ে ভালো করে বোঝার। আর 2 নম্বর হলো সবসময় হাসি খুশি থাকবে, এভরি টাইম। যত দুঃখ থাক, যত কিছু প্রবলেম থাক লাইফে, সবসময় হাসি খুশি থাকবে। আর গুছিয়ে টাইম মেনটেন করে ভালোবেসে স্টাডি করো, এটুকুই আমার। সবাই ভালো আছে তো? পড়াশোনা ঠিকঠাক চলছে? দেখো, সবাই আমাদের একাডেমি সম্পর্কে বললো, আর তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই আমরা চাই। আমি তো পড়ানোর টাইমে বলি, শুধুমাত্র বইপত্র আর নিজের চেহারা দেখার জন্য এখানে আসবে না, সঙ্গে যেটা শেখানো হয় এখানে, সেই শিক্ষাটা মাথায় ধরে নিয়ে যাবো এবং বাড়ি থেকে এক্সট্রা আরও কিছু নিয়ে আসবা। এটাই আমাদের কিন্তু একাডেমির উদ্দেশ্য, তোমাদের শেখানো। বুনিয়াদপুরে কোনো সায়েন্স একাডেমি নেই, যে যার মতো করে বাড়ি হোম টিউশন বা নিজে নিজে পড়াচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই, যে সায়েন্সের যেমন স্পেশালিস্ট থাকে ডাক্তারের ক্ষেত্রেও, ঠিক আমাদেরও সাবজেক্ট স্পেশালিস্ট দিয়ে তোমাদের পড়ানো হবে। ম্যাথ সাবজেক্ট স্পেশালিস্ট ম্যাথ পড়াবে, ফিজিক্স যে ফিজিক্স পড়াবে, কেমিস্ট্রি যে কেমিস্ট্রি পড়াবে, অ্যান্ড বায়োলজি যে বায়োলজি পড়াবে। প্রত্যেকটা জায়গায় স্পেশালিটি দেওয়ার একটাই কারণ, তোমাদের যেন সায়েন্স বেসটা শক্ত হয়। আজকে বুনিয়াদপুরে বা আদার্স জায়গাতে বা তোমাদের স্কুলে ক্লাসেও দেখতে পাবা যে মোস্ট অফ টাইম 10 to 12% 15% স্টুডেন্টরা সায়েন্স নিতে সক্ষম হয়, বাকি স্টুডেন্টগুলো সায়েন্স নেয় না। এবং 95% স্টুডেন্টের কাছ থেকে একটা শুনতে পাবা যে অঙ্ক খুব হার্ড, যেটা বহুত হার্ড, তাই না? তো যাই হোক, অঙ্ক আদতেও কোনো কঠিন সাবজেক্ট না, খুব সোজা যদি তুমি বুঝতে পারো। যে ল, যে সূত্রগুলো আছে, ওই জায়গাটায় তোমাদের বুঝতে কমতি। এই জন্য অঙ্ক আমার কাছে খুব কঠিন, আর অঙ্ক ঠিক পাশের স্টুডেন্টের কাছে খুব সোজা। একটাই কারণ, স্যার একটাই শেখাচ্ছে, একই সূত্র বলছে, একইভাবে বলছে, দুটো স্টুডেন্ট কনসেন্ট্রেট দুরকম। ও পুরো কনসেন্ট্রেট দিয়ে শুনছে ক্লাসটা, আর একজন যা শুনতে হয় শুনছে, কখন বেল বাজবে কখন বাইরে বেরোবে। এই দুটো ধারণায় একজন স্টুডেন্টকে অঙ্কে খুবই দুর্বল করে দেয়, আর একজনকে স্ট্রং করে দেয় অঙ্কে। ঠিক আছে? তোমরা যারা আছো, আমাদের টার্গেট সায়েন্স একাডেমির মেইন উদ্দেশ্যই সায়েন্সকে বোঝানো, নাম্বারের পিছনে না। 95% 98% বহুত স্টুডেন্ট আছে যারা সত্যি মাধ্যমিকে একটা র্যাঙ্ক করার পর উচ্চ মাধ্যমিকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এবং খুব খারাপ রেজাল্ট মাধ্যমিক হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করতে পেরেছে। কারণটা কি? তুমি তোমার সাবজেক্টকে কত ভালোবেসে পড়েছো, তুমি তোমার সাবজেক্টকে কত ভালো বোঝো, তাকে কত টাইম দাও, ব্যাস এতটুকু ডিপেন্ড করে। যে সাবজেক্টকে মাধ্যমিক লেভেলে তোমার, আমার সায়েন্স খুব ভালো লাগে, কেন আমি সায়েন্স বেশি পড়ি, তাই আমার ম্যাথ খুব ভালো লাগে, কেন ম্যাথটাকে আমি বেশি টাইম দিই। এই জন্য যে সাবজেক্ট যার দুর্বল, সেই সাবজেক্ট যদি সে বেশি টাইম দেয়, অ্যাট এ টাইম এসে সেই সাবজেক্টে স্ট্রং হবে। তোমরা কি করো, যে সাবজেক্ট দুর্বল সেটা ছেড়ে রাখি, ও আমি পারি না ম্যাথ, থাক, বলবো না। একটা সাবজেক্টের নাম্বার কম পেলে হবে না স্যার? হবে, কিন্তু ম্যাথ কম পেলে হবে না।
যদি কারো চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, ম্যাথ ছাড়া চাকরি ভাবা অসম্ভব। ভালো করে পড়াশোনা করো। আমাদের উদ্দেশ্য যেমন বলছে তোমাদের বোঝানো, আমরা চাই তোমাদের মাথায় সায়েন্স বিষয়টা বোঝাতে, আর বুঝলে তো নাম্বার অটোমেটিকলি আর বুঝলে অটোমেটিকলি নাম্বার চলে আসবে। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য। তোমরা ভালো করে পড়াশোনা করো, শুধু ঘুরতে এসো না এখানে। জাস্ট স্যার টাইম আছে এখন, ওই টাইমটা মেনটেন করতে হবে। বাবা মা কি বলবে, স্যার কেন আসতেছেন এটা বলবে, এটা না, এটা টান যে আজকে সকাল 7:30 আমার টিউশনটা আছে, আমাকে যেতে হবে, অটোমেটিকলি ঘুম ছুটে যাবে। একটা টান আগের দিন যে না স্যার পড়াটা দিয়েছে আমাকে পড়তে হবে, দেখবে অটোমেটিকলি আগের দিন পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মনে করে যে না আমাকে শুধু যেতে হবে, টিউশন আছে, শুধু ওই টাইমটা অ্যাটেন্ড করতে হবে, দেখবে টাইমটা অ্যাটেন্ড করছো, এমটি মাথা নিয়ে আসবে, এমটি নিয়ে বেরোবে, মাথায় সায়েন্স কিছু ঢুকবে না। বলে মাথার উপর দিয়ে যায় সায়েন্স বিষয়টা, মাথার উপর দিয়ে কিছু যায় না, এক কান্দে ঢুকে এক কান্দে বেরিয়ে যায়। আদতেও তা হয় না। তোমার কানে যেটা ঢুকছে সেটা মস্তিষ্কে যায়, আর তোমার মস্তিষ্ক ওটাকে স্টোর করে। প্রবলেম কোথায়? তুমি ওই স্টোর খুলে দেখো না আদতে স্যার কি বুঝিয়েছে, ব্রেনকে কখনো খুলতে যাও না। এটাই পার্থক্য। ঠিক আছে, সায়েন্স বিষয় মুখস্থ করে নাম্বার আসে না, বুঝে নাম্বার আসে। তুমি যে একটা বিষয় বুঝে যাও, তাহলে কি হবে, তুমি নিজে থেকেও আরো ভালোভাবে বেটার ভাবে ওটাকে উপস্থাপন করতে পারবা। আর যদি তুমি না বোঝো, তুমি 1000বার ট্রাই করো মুখস্থ করার, কোনো লাভ নেই। তো বুঝতে হবে, যদি বুঝতে অসুবিধা হয় আমরা আছি, আমরা হেল্প করার জন্য সদা প্রস্তুত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বলছি। আজকে তোমরা অবশ্যই জানো আমাদের একাডেমির প্রথম ইয়ার পূর্ণ হলো, গুটি গুটি পায়ে এগোচ্ছি আমরা। ঠিক আছে, একটা স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম। ঠিক আছে, জাস্ট একটা স্বপ্ন ছিল যে আমি একটা একাডেমি করবো, কি কি ক্লাস হবে, কি করবো, স্টেপ বাই স্টেপ সাজানো মাইন্ডে। কি বলবো, যখন আমার মাথায় এগুলো চলছিল, বিশ্বাস করো অনেক রাত চলে গেছে যে ঘুম হয়নি। আদতেও আমার স্বপ্ন আছে যে একটা ডেভেলপ করা। তো একটা ইয়ার মানে কমপ্লিট করেছি, মানে যে না একটা সাকসেসের দিকে প্রথম স্টেপ পার হওয়ার পর একটু এগোতে পেরেছি। হয়তো আগামী বছরে এরকম ভাবে একটা সেলিব্রেশন হবে, ছোট হোক কিন্তু আমরা সেলিব্রেশন করবোই। আমাদের স্বপ্নে আস্তে 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 এগোবো, তার সঙ্গে তোমরা অবশ্যই হেল্প করবে। আমরা আছি তো, পড়াশোনার দিক থেকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক, আজকে তোমাদের একত্রিত পেয়ে আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। আরও সব স্টুডেন্ট সবাই প্রেজেন্ট হতে পারেনি নিজস্ব কারণের জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, তাহলে